আসসালামু আলাইকুম। হ্যালো বাইকার্স, কেমন আছেন সবাই? আমি সোহান বলছি এয়ার মোটরস ঘাটাল থেকে। আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাবের 20,000 সদস্য পূর্ণ হওয়ায় আমরা একটি ছোট্ট সেলিব্রেশন আয়োজন করেছি। এখানে আমাদের দেখতে পাচ্ছেন, এখানে আমাদের ডিলার মহোদয় আছে, শ্রদ্ধেয় রফিক স্যার আছে, আমাদের লিজেন্ডারি বাইকার রোমান ভাই আছে, আমাদের আরেক স্যার আছে মোহাম্মদ হেলাল উদ্দিন, তারপর আমাদের ওয়াইআরসির কিছু মেম্বাররা আছে। আজকে আমরা জানবো তাদের এই মুহূর্তের কি ফিলিংস, তারা কি বলতেছে, এটা আজকে শুনবো। প্রথমে আমরা যাচ্ছি আমাদের মেম্বার্স মিজানুর রহমান ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। আমি মিজানুর রহমান, ওআরসি ঘাটাইল। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি এখানে। আমাদের ওআরসি 20K রেজিস্টার্ড মেম্বার উপলক্ষে আমাদের আজকে আয়োজন। আমাদের আয়োজনে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় স্যার, তারপর মুবাশির রহমান ভাই, তারপর নোমান ভাই আছে, হেলাল ভাই আছে, আরও আমরা ওআরসি মেম্বারগণ আছি। আজকে আমাদের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে, আমরা এই দীর্ঘ পথ চলা শুরুর থেকে, যখন মানে প্রথম থেকেই অল্প অল্প মেম্বার হওয়ার পর আজকে প্রায় 20K মেম্বারে আমরা উন্নতি হয়েছি। আশা করি সামনে আমরা আরও এগিয়ে যাব, আরও মেম্বার হবে। মেম্বার হওয়ার ফলে আমাদের অনেকগুলাই সুবিধা আছে। সেগুলো হচ্ছে, আমরা একে অপরকে আসলে ওরকমভাবে চিনি না। ওআরসি মেম্বারের পরিচয় দিলে, যেমন কিছুদিন আগে আমি রুবেল এক্সপ্রেসে গেছিলাম, আমাদের ওআরসি টি শার্ট পরা ছিল। তারপর আমরা ওআরসি পরিচয় দেওয়ার পরে ওখানে আমাদের খুব মূল্যায়ন করেছে, যা অন্যান্য কোম্পানি কিংবা সাধারণ বাইকারদের ওইভাবে আসলে করা হয় না। যার জন্য আমাদের এই মেম্বার হতে পেরে, ওআরসি মেম্বার হতে পেরে আমাদের খুব মানে আনন্দ বোধ করি এবং খুবই ভালো লাগে। আমরা একটা পরিচয় দিতে পারি যে আমরা ওআরসি, আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশের একজন সদস্য, সেজন্য আমাদের ভালো লাগে। তাই ধন্যবাদ জানাই আমাদের এএসিআইয়ের কর্ণধার সুব্রত রঞ্জন দাস স্যারকে আজকের এইটা আয়োজন করার জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। ইয়ামাহা। ধন্যবাদ মিজান ভাইকে। তো এখন আমরা চলে যাব আমাদের এনএস রহমান ভাইয়ের কাছে তার মূল বক্তব্যটা শোনার জন্য। উপস্থিত সবাইকেই সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে ওয়াইআরসি আজকে মোটামুটি 20,000 তাদের রেজিস্টার্ড মেম্বার পূর্ণ হইল। আর এসিআই মোটরস মানেই উৎসব, এসিআই মোটরস মানেই হচ্ছে এই ধরনের বাইকারকে সহযোগিতা দেওয়ার একটা প্ল্যাটফর্ম। আমি আসলে যখন এসিআই মোটরসকে চিনি, ওনারা যখন এই ওয়াইআরসিটাকে ফাউন্ড করে, তো তখন আসলে বুঝতাম না যে এই ওয়াইআরসিটা কীভাবে কাজ করে। কিন্তু পরবর্তী সময়ে যখন দেখলাম যে ওয়াইআরসির মেম্বারগুলা একটু ভিন্নভাবে তারা পরিচিতি পাচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় তারা ট্যুর করছে, এবং এইটা ডিলার মহোদয় প্লাস হচ্ছে ওয়াইআরসি এই পুরো টিমটাকে এসআই মোটরস লিড করতেছে, তো এটা দেখে খুব ভালো লাগছে। যে যাই হোক, এই ওয়াইআরসির মাধ্যমেও অনেকেই ট্যুর করার সুযোগ পাইছে। অ্যান্ড ফাইনালি কথা বাড়াবো না, সর্বোপরি ওয়াইআরসির 20,000 রেজিস্টার্ড মেম্বারদের সকলকেই জানাই আন্তরিক অভিনন্দন, এবং এই টিম অনেক দূর আগে যাক। আর সেই সাথে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগের জন্য এসিআই মোটরসকে তথা সুব্রত রঞ্জন দাস সহ এসিআই মোটরসের সাথে সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রোমান ভাই। এখন আমরা কথা বলবো আমাদের এয়ার মোটরসের কর্ণধার আমাদের রফিক স্যারের সাথে। আসসালামু আলাইকুম। আমাদের এই এয়ার মোটরসের পক্ষ থেকে যারা ওআরসি মেম্বার এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এখানে আরও উপস্থিত আছেন আমাদের ইয়ামাহার টাঙ্গাইল টেরিটরি সম্মানিত অফিসার যারা মোবাশেরুল আলম, এবং আমাদের ওআরসি মেম্বার যিনি শুধু আমাদের গাড়াইলের না, সারা বাংলাদেশের বাইকারদের কাছে পরিচিত একটি মুখ, এবং যিনি এই বাইকার যারা আছে তাদের সুখে দুঃখে সবসময় কাছে থাকেন এবং তাদেরকে সবসময় পাশে থেকে নানানভাবে সহযোগিতা করে থাকেন, আমাদের গাড়াইলেরই সন্তান জনাব এনএস রোমান। আমি মনে করি যে এখানে আমাদের এই ইয়ামাহা রাইডার্স ক্লাবের আজকে রেজিস্টার্ড 20,000 মেম্বার হয়েছে, এটা বড় একটা অর্জন। এটা ইয়ামাহার বড় একটা অর্জন। এই অর্জন শুধু সম্ভব হয়েছে আমাদের বর্তমান যিনি ডিএমডি আছেন জনাব সুব্রত রঞ্জন দাস স্যারের কারণে এটা সম্ভব হয়েছে। উনি অত্যন্ত বাইকার বান্ধব, এবং এই 20,000
যে পর্যন্ত যে মেম্বার হয়েছে, আমি মনে করি আগামী বছর এটা আরও অনেক দূরে এগিয়ে যাবে। যেমন 1 থেকে 2, 2 থেকে 4 হওয়া কঠিন, আস্তে আস্তে যখন 20,000 হয়ে গেছে, আমি মনে করি যে এটা দ্রুত গতিতে এটা আরও সামনের দিকে বাড়বে। আর আমার এআর মোটরসের পক্ষ থেকে আমি মনে করি যে আমাদের যারা ওয়াইআরসি মেম্বার আছে সবাইকে আমি মনে করব যে আগামী দিনে যখন এই ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্য বাড়বে, সেক্ষেত্রে আমি জানি বাংলাদেশের একটা বড় একটা শোরুমের যে পরিমাণ ওয়াইআরসি মেম্বার থাকে, আমাদের এয়ার মোটর জানে এই পরিমাণ মেম্বার থাকে। এটা সবাইকে আমি অনুরোধ করব আপনারা যারা আছেন তারা নিজেরা আরও সদস্য সংগ্রহ করেন, যাতে আমরা এয়ার মোটরসের পক্ষ থেকে অনেক অনেক সদস্য আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাবে সংযুক্ত হয়। তো সংযুক্ত হওয়ার সাথে আমাদের যা যা করণীয় আমরা ইনশাল্লাহ করব, এবং আমাদের পক্ষ থেকে যা যা সহযোগিতার দরকার সব সহযোগিতা আমি দিব। আমার যে সময় দেওয়ার দরকার তাও দিব। আপনারা একটু সদস্য কালেক্ট করবেন, যাতে আমরা বাংলাদেশের মধ্যে যে সমস্ত ইয়ামাহা রাইডার্স ক্লাব বিভিন্ন শোরুমের সাথে যারা সংযুক্ত আছেন, আমাদের এয়ার মোটর যাতে সেই শোরুমগুলোর সাথে পাল্লা দিয়ে আমরা তাদের সমপর্যায়ে যাইতে পারি, সে আস্থা এবং সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এই সংক্ষিপ্ত কথা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিক স্যারকে। তো এখন আমাদের কেক কাটার পালা, আমরা এখন কেক কাটায় যাব। চলুন, দাঁড়ান, পজ করবো। হ্যাঁ, একবার ঘুরে খেলতে এইটি শুধু তাড়াতাড়ি কাটে ভিডিও। আরে বাবা, নাম্বার দিতে রানা আসেন আসেন, আরে দেখছেন না কেন? ওয়াইআরসি ঘাটায়